ফোন নাম্বারটা দেওয়া থাকে সেটারতে একটা মেসেজ আসে যে তোমার এত টাকা ক্রেডিট হয়েছে। তো তুমি সেটাকে কল্পনা করছো যে এই 5,000 টাকা ক্রেডিট হলো। তো এরকম চ্যান্টিং করো যে প্রত্যেক দিন আমার কাছে টাকা আসছে। ও দারুণ ব্যাপার। আমি কী বলে ওটাকে, পুজোর সময় এবারে তার মানে ফাইনালি আমার আইফোনটা হতে চলেছে। তো এরকম ভাবনা চিন্তা করবে আর থামবা। তোমরা এক সপ্তাহ না 5 দিন চ্যান্টিং করো। মানে প্রথমে প্রত্যেক দিন বসে এরকম 5 থেকে 7 মিনিট চ্যান্টিং করো, চোখ বন্ধ করে থামবা। এরকম মুখে বলে বলে যে চ্যান্টিং করতে হবে এমন কোনো কথা নেই, মনে মনেও করতে পারো। আর কল্পনা করো যে তোমার কাছে তুমি একটা আইফোন কিনেছো, তুমি দোকানে গেলে আইফোনটা চুজ করলে, তারপরে তুমি আইফোনটা খুলছো, এগুলো কল্পনা করো। আর সাথে সাথে থাম্বাটা কন্টিনিউয়াসলি চ্যান্টিং করে যাও, ঠিক আছে? এবারে এইগুলো কিন্তু মানে এই ল অফ অ্যাট্রাকশনটা কিন্তু যেমন এই যে অ্যাক্টিভিটিগুলো তোমাকে করতে হবে, তেমনি কিন্তু তোমাকে বিশ্বাসও করতে হবে যে তুমি পাচ্ছ জিনিসটা। তুমি দেখো, আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, ঠিক আছে, রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন আমরা কি করি, খাবারের মেনু চার্টটা দেখে আমরা অর্ডার করে দিই। যে যারা আর কি অর্ডার নিতে আসে তাদেরকে অর্ডার করে দিয়ে তারপরে রিল্যাক্সে বসে থাকি। আমরা তো জানি যে আমরা অর্ডার করে দিয়েছি, তার মানে 10-15 মিনিট বা আধ ঘন্টার মধ্যে খাবারটা চলে আসবে। তো মানে বিশ্বাস আছে তোমরা, সেই বিশ্বাসেই তো আমরা অর্ডারটা দিয়ে বসে থাকি, আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টাও অনেক সময় বসে থাকি। তো সেই বিশ্বাসটাই রাখতে হবে যে তুমি বলে দিয়েছো ইউনিভার্সকে, তুমি চ্যান্টিং করছো, তার মানেই তোমার কাছে তোমার জিনিসটা তোমার মনের ইচ্ছেটা আসছে, ঠিক আছে? সেটা বিশ্বাস করতে হবে। আমরা রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়েই 2 মিনিটের মধ্যে তো খাবার আসছে না বলে চলে আসি না, রেস্টুরেন্ট সিট ছেড়ে চলে আসি না, বসে থাকি। তো কী বিশ্বাসে বসে থাকি যে না আমি অর্ডার দিয়েছি, এক্ষুনি আমার খাবারটা 10-15 মিনিটের মধ্যে চলে আসে, ঠিক আছে? চলে আসছে। তো সেরকম ল অফ অ্যাট্রাকশনটাও কিন্তু সেরকম। তুমি ইউনিভার্সকে তোমার মনের ইচ্ছাটা বলে দিলে, তারপরে তোমাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ কিছুদিনের মধ্যেই আমার ইচ্ছেটা ফুলফিল হচ্ছে, ঠিক আছে? সেটা প্রসেসিংয়ে রয়েছে। খাবার অর্ডার দিয়ে আমরা এটা মনে মনে অনেক সময় ভাবি যে দেরি হচ্ছে, তার মানে খাবারটা মনে হয় করা ছিল না, খাবারটা মনে হয় রেডি করছে বা গরম করছে, এটা আমরা নিজেদেরকে বলি। তো সেরকম ল অফ অ্যাট্রাকশনটাও তো তাই। তুমি অ্যাক্টিভিটি করছো, কোনো সুইচ ওয়ার্ড চ্যান্টিং করছো, তার সাথে সাথে তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমার মনের ইচ্ছাটা এখন প্রসেসিংয়ে রয়েছে, আসছে আমার কাছে, ঠিক আছে? তো এই বিশ্বাসটা রেখে কিন্তু চ্যান্টিংটা করতে হবে। তো তোমরা এটা করো। এই একটা সুইচ ওয়ার্ড বললাম। আগের দিন আমি 11-11 টেকনিক সম্পর্কে বলেছি, গতকালের লাইভে 369-এর টেকনিক বলেছি। তো আজকে একটা সুইচ ওয়ার্ড বললাম, থাম বা, সেটা চ্যান্টিং করো আর মনে মনে ভাবো যে তোমার উইশটা ফুলফিল হচ্ছে। জাস্ট 4 থেকে 5 দিন করো, তারপরে লেট গো করে দাও। তারপরে জিনিসটাকে পুরো ভুলেই যাও যে তুমি 2 দিন আগে কি চ্যান্টিং করেছো, কিসের জন্য চ্যান্টিং করেছো, ভুলে যাও। জাস্ট তুমি যেই মনের ইচ্ছাটার জন্য চ্যান্টিং করেছো সেটার জন্য এইবারে তোমাকে কি করতে হবে। দেখো, তুমি এখন একটা পুজোর সময় আইফোন চাইছো, ঠিক আছে? এবার আইফোনটা চাইলে তো, অথচ তুমি ইনকাম করো না, বা হয়তো কারোর তোমাকে দেওয়ার কথা, ঠিক আছে, সে দেরি করছে বলে তার সাথে ঝগড়া করে ফেললে, বা তার সাথে ঝামেলা, বা সে বাবা হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, বর হতে পারে। তো সেরকম না, যা করা উচিত, যদি নিজের ইনকামে কিনতে চাও তুমি নিশ্চয়ই এখন একটা জব করো। তো সেটার পরিপ্রেক্ষিতেই হয়তো তুমি চাইছো যে তুমি একটা আইফোন কিনবে। তো সেই কাজটাকে ভালোভাবে করো, যতটা পরিমাণে টাকা জমানো সম্ভব সেটা জমাও। দেখো, ল অফ অ্যাট্রাকশন করলেই যে এটা ম্যাজিকের মতন তোমার কাছে চলে আসবে তা তো নয়। তার জন্য তোমাকে কিন্তু যা কর্ম করতে হবে, কর্মটা করলে তবেই তো তুমি ফল পাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যে কোনো সুইচ ওয়ার্ড চ্যান্টিং করার পদ্ধতি ঠিক একই।
এরকম চ্যান্টিং করবে আর সাথে সাথে নিজের অ্যাক্টিভিটি, তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য যা যা অ্যাক্টিভিটি করা উচিত সেগুলো করবে আর বিশ্বাস রাখবে। এই এই কয়েকটা জিনিস মাথায় রেখে জাস্ট করো।